মুর্শিদাবাদের জলঙ্গি, আর এই জলঙ্গিতে ঘটে গেল এক মর্মান্তিক এবং উত্তেজনামূলক ঘটনা, যা শুনলে আপনিও কেঁপে উঠবেন। প্রকাশ্যে দিবালোকে এক প্রাক্তন তৃণমূলের মেম্বার দুই ব্যক্তিকে প্রাণে মারার চেষ্টা করলো, আর যা ঘিরে কিন্তু শোরগোল পড়ে গিয়েছে গোটা জলঙ্গিতে। এবং এই ঘটনায় বাম কংগ্রেস তৃণমূলকেই কিন্তু দোষারোপ শানিয়েছেন। তারা কি বলছেন শুনবো তাদের বক্তব্য, এবং প্রত্যক্ষদর্শী কি বলছেন এই ঘটনার সূত্রপাত কি শুনে নেব তাদের বক্তব্য। এই মুহূর্তের সবথেকে বড় খবর, প্রকাশ্য দিবালোকে তৃণমূল প্রাক্তন মেম্বারের পিস্তল নিয়ে দাদাগিরি। ঘটনায় শোরগোল মুর্শিদাবাদের জলঙ্গির ফরিদপুর ভিটাপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি কোয়াক ডাক্তারের সাথে রাজনীতি নিয়ে তর্কাতর্কি শুরু হয়। তারপর হঠাৎ সিরাজুল শেখ নামে এক প্রাক্তন তৃণমূল মেম্বার পিস্তল বের করে কোয়াক ডাক্তারবাবু এবং আরও এক ব্যক্তির গলায় ধরে প্রাণে মারার চেষ্টা করে। ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হলে ঘটনাস্থলে পৌঁছায় জলঙ্গি থানার পুলিশ এবং ওই ব্যক্তিকে আটক করে ইতিমধ্যেই ঘটনা তল্লাশি শুরু করেছেন। যদিও এখন পিস্তল নিয়ে উঠছে প্রশ্ন, এই পিস্তল কোথায় থেকে আসলো, কোথায় পেল এই অবৈধ পিস্তল? আর এই প্রশ্নের উত্তরে তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ। ভোটে 23টি বুথকে 23টি বুথেই ছিপেন কংগ্রেসকে জিতি দেখাবো। তখন বাবু ডাক্তার উঠে বলছে, আপনি কি মস্তান হয়ে গেছেন? এবারকার ভোটে টিএমসি জিতবে। তখন পিয়ারুল উঠে এসে বললো, আপনি গায়ের জোরে তো মস্তানি গেলে হয় না। তখন আমি একটা কথা বললাম যে আপনি সবকিছুই মস্তানির দিক দিয়ে গেলে হয় না। তখন আমাকে উঠে বললো, লাঠির জোরে ভোট করবো। বাবুর অমনি কলার ধরে বললো, আপনি দেখবেন আমার সাথে চ্যালেঞ্জ খাটেন করতে করতে বাবুর কলার ধরে অমনি পিস্তল বের করে বাবুর গলায় ধরেছে। তখন তাহাজুল যখন ছুটি দিতে গেছে দুজনাকে, অমনি বাবুর কলার পিস্তল ধরে অমনি তাহাজুলের গলায় ধরেছে। তাহাজুলকে দুইটি ঘুষিও মারিছে। ছোটাতে যাওয়াই আমার অপরাধ। ছোটাতে গিয়ে হঠাৎ ওই বাবর সরকারকে ছেড়ে দিই, টেমর থেকে পিস্তল বের করে ডাইরেক্ট আমার এখানে ধরে। তা জানি না, বলতে পারবো না সবসময় থাকে কি না থাকে। আজকে ছিল, আজকে দেখেছে প্রকাশ্য দিবালোকে, সবাই দেখেছে, বহুত লোক ছিল এখানে আর কি, আমি একাই না। পিস্তল ধরেছিল মারার জন্য, কতটা আতঙ্কে আছে? আমি তো তখন আমি এই পৃথিবীতে ছিলাম না তখন, ওই মুহূর্তে আমার যে তখন কোথায় ছিলাম আমি নিজেই জানি না। আমার অভিযোগ করলেন না? থানায় গেছিলাম, এই থানায় বলতে গেলে আমি তখন ওই এখানে একজন বড় বাবুর নাম্বার দিল ওসি সাহেবের, ওসিকে ফোন করলাম, ওসি বললো ঠিক আছে আমি এখনই গাড়ি পাঠাচ্ছি। গাড়ি এসেছিল। সোশ্যাল মিডিয়ায় বিষয়টা দেখলাম, আর এটা নিয়ে অবাক হওয়ার কিছু নাই। তৃণমূলের সঙ্গে মারামারি করবে না এমন একটা দিন এখন যাবে নাকি? এটাই করতে হবে, এটা ছাড়া কোনো উপায় নাই। এরা জানে যে এটা না করলে আমাদেরকে মানে ফিগারে আনছে না, কাজে এগুলো করতেই হবে। এটা নতুন করে বলার কিছু নাই। আমার কাছে একটাই বক্তব্য যে তৃণমূল করে, আর তৃণমূল আর লোক পাচ্ছে না, তৃণমূলকে গুলি করতে যাচ্ছে। এটা প্রশাসনের দেখা উচিত এবং সরকার যারা চালাচ্ছে তাদের দেখা উচিত কি করে আসলো এই আগ্নেয়াস্ত্রটা। আর কি বলে কে মেম্বার কে কোন দল আমি এখন আপাতত বলছি না। আমি এইটুকুই বলবো যে এই রাজত্বে এটাই চলবে। এই আগ্নেয়াস্ত্রর যে রমনা ব্যবস্থা করেছে সেটা তো স্বাভাবিক। যেখানে কারখানা তৈরি হয়েছে আজকে বোমা বারুদের, সেখানে তৃণমূল নেতার কাছে এটা পাওয়া যাবে, স্বাভাবিক। আমরা চাই প্রশাসন তৎপরতার মধ্য দিয়ে গোটা মুর্শিদাবাদ ব্যাপী এই অস্ত্রমুক্ত মুর্শিদাবাদ গড়ুক, আমাদের এটার আহ্বান। ইউসুফ আলী বিশ্বাস, রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক। আমরা অ্যারেস্ট করছি বা গ্রেফতার করছি এবং আমরা পিস্তলটা কি সেটা দেখার চেষ্টা করছি, এই কথাটাই বলবো। আমরা অনেকটা আতঙ্কে রয়েছি, আমরা এই অনেকটা আতঙ্ক, এটা আমরা গ্রামের মধ্যে মানে প্রচন্ড আতঙ্কে আছি আমরা। সাকিবুল ইসলাম, ফরিদপুর ভিটাপাড়া মাদ্রাসা বাজার কমিটির সম্পাদক।